কোকো ও কোকোকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় জামিন পেলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার তার জামিন মঞ্জুর করেন। এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হন তিনি। মাওলানা মুফতি আমির হামজা সাহেব, ওনার বিরুদ্ধে আমাদের বারের যিনি আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল ভাই, উনি একটা 500 ধারা 296 ধারা এবং 506-এর 2 ধারা মোতাবেক একটা মামলা করেছিলেন। ওই মামলায় সমন হয়েছিল। সমন হওয়ার পর আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেব মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত 27/4/2026 তারিখে গিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট মিস কেস 2809/2026 মূলে ওনাকে জামিনটা বেল বন্ড ফার্নিশিং করে 8 এবং স্থায়ী জামিন দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে এদিকে বহুল আলোচিত এই মামলার শুনানিকে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব ও আনসারের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। উল্লেখ্য, গত 26 মার্চ কুষ্টিয়ার এক মসজিদে দেওয়া বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে মুফতি আমির হামজার বিরুদ্ধে। পরে ঘটনায় মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে 2টি মামলা দায়ের হয়েছিল চৌহালি আমলি আদালতে। সেই মামলা একটা স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট হয়ে স্থায়ী জামিনটা কনসিডার করে।